এসআইআর এর আতঙ্কে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে বলা যেতে পারে। ঘুমই হচ্ছে না। এসআইআর এর কি লাগবে, কি হবে সেটা মানুষ বুঝতেও চাচ্ছে না। এবং এসআইআর এর জন্য আমরা দেখতে পাচ্ছি লম্বা করে লাইন দিয়ে তারা জেরক্সের দোকানে ভিড় লাগাচ্ছে। প্রথম কথাই বলি, আপনারা এটা শুনে রাখুন, এসআইআর নিয়ে চিন্তিত হবেন না। এসআইআর এর যে দায়িত্ব নিয়েছে অবশ্যই আপনাদের ভালোর জন্য কিছু একটা হতে যাচ্ছে কি খারাপের জন্য হতে যাচ্ছে সেটা পরে বুঝতে পারবেন। তবে যেটা সামনে আসছে সেটা তো সমস্যা যেটা আসছে সেটা সমাধান করতেই হবে। তো এসআইআর নিয়ে যেভাবে বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে, এই আতঙ্কের পরিবেশে পা দেওয়ার কোনো কারণ নেই। আমি কয়েকটি পয়েন্ট আপনাদের বলে রাখছি, সেগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করছি। যেমন এসআইআর এ যাদের নামের ভুল আছে বা নামের সারাংশে ভুল আছে বা আকার একার এই সমস্ত ভুল থাকতেই পারে, এটা নিয়ে কিন্তু আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এগুলো সবকিছু সমাধান হয়ে যাবে। যেমন আমরা কারোর শেখ আছে, কারের মোল্লা আছে, কারের রহমান আছে, নামের আগে পরে, এটা নিয়ে অনেকে আতঙ্কিত হচ্ছেন। এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর এসআইআর এর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো জেরক্স করতে হবে না, লাগবে কিন্তু একমাত্র পাসপোর্ট সাইজের ফটো। আর সব থেকে এটা মাথায় রাখবেন যে এসআইআর এর আপনি যে ফর্মটা নেবেন সেই ফর্মটা কিন্তু একেবারে শান্ত শিষ্টভাবে ধীরে সুস্থে বুঝে ফিল আপ করবেন এবং সেটা চেষ্টা করবেন কালো কালি দিয়ে এটা ফিল আপ করার। বিশেষ করে ফর্মের সঙ্গে কোনো জেরক্স লাগবে না। প্রথম কথা হচ্ছে এটাই, কোনো ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আপনাদের লাগছে না। ফর্মের সঙ্গে একটি মাত্র পাসপোর্ট সাইজ ছবি লাগবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এটাই, একটি মাত্র পাসপোর্ট সাইজ ছবি দিলে আপনাদের সেটা মিটে যাবে। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি লোক বা যারা বিএলআরও কাজ করছে তারা কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে দুটি করে ফর্ম দেবে। একটি ফর্ম আপনি ফিল আপ করে আপনার ঘরে রেখে দেবেন আর খুব সাবধানে, আরেকটি ফর্ম তারা কিন্তু নিয়ে যাবে। আপনাদের নাম, সিরিয়াল নাম্বার লেখা অবশ্যই তো থাকবে সেখানে। 2002 সালে যাদের নাম নেই তারা কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। যেমন আপনার বাবার নাম আছে 2002 সালে, বা আপনার মায়ের নাম আছে 2002 সালে, বা আপনার ঠাকুরদা বা দাদুর নাম আছে, তাহলে দিয়ে হয়ে গেল, সেটাই আপনি ডকুমেন্টস হিসেবে দিয়ে দেবেন। তাহলে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনেকে 2002 সালে ভোটার কার্ডে নাম আছে একরকম, বর্তমানে কিন্তু আবার অনেকে এফিডেভিট করে ভোটার কার্ডের বা সংশোধন করে আরেক নাম করেছেন। যেমন অনেকের নাম আছে করিম রহমান মোল্লা, আবার কারোর নাম আছে জাকির। আগে পিছিয়ে অনেক কিছু ঘটে গেছে। 2002 সালে যেটা আছে সেটা কিন্তু আপনি লিখবেন, তারপরে 2002 সালে যেটা আছে লিখবেন, বর্তমানে ভোটার কার্ডে যেটা আছে সেটাও লিখবেন। সেটা আপনারা অবশ্যই যারা বিশেষজ্ঞ আছে, যারা জানছে ভুল সংশোধন কিভাবে কি হচ্ছে আপনারা জেনে নেবেন। এটা নিয়ে অতিরিক্ত আতঙ্ক হওয়ার কিছু নেই। আর বিশেষ করে বিজেপি যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে, সব থেকে যদি বিপদে পড়তে হয় এই পশ্চিমবঙ্গের মতুয়া এবং রাজবংশীরাই পড়তে পারে, কারণ এদের বেশি অর্ধেক 2002 সালে নাম নেই। সমস্যা তাদের হতে পারে। আর মুসলমানদের একেবারে না বলার মতো কিছুই হবে না, কারণ এদের বংশ পরম্পর দাদা ঠাকুর দাদুদা বা কেউ না কেউ কারণ 2002 সালে এখানে নাম আছে। তো অ্যাকচুয়ালি শুভেন্দু যে আতঙ্ক ছড়াচ্ছে, বলছে যে নাগরিকত্ব দেবে, বা বিজেপির লিডার যারা আছে সুকান্ত মজুমদার একেবারে মানে মূর্খ 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 জাহেলের মতো কথা বলছে। এত বড় আনগ্রেটফুল মূর্খ, এত বড় নোংরা মূর্খ মনে হয় পশ্চিমবঙ্গে জন্মায়নি কোনোদিন। তারা বিজেপি আসামে সরকার গঠন করেছে, সরকারের দায়িত্বে আছে। সেখানে 2002 সালে যখন এই এসআইআর বা এনআরসি যাই হোক করে যেটা হলো, প্রায় 12 লক্ষ হিন্দুদের নাম বাদ পড়ে গেছে। তাদের কি এখনো নাগরিকত্ব দিতে পেরেছে? আর এরা বলে দিচ্ছে যে নাগরিকত্ব 1-1.5 কোটি মানুষ সেখানে আছে, মতুয়া বা বাংলাদেশি যারা আছে তাদেরকে ওরা সংশোধন করিয়ে দেবে বা তাদের সিএতে নাম লিখিয়ে তাদের নাগরিকত্ব দেবে। কি বাপের হাতে মোয়া পেয়েছে যে বাপের কাছ থেকে নিয়ে আর ভাইকে দিয়ে দেবে সম্পত্তি? ভারতের একটি গণতান্ত্রিক দেশ, তার সংবিধান আছে, তার রুলস আছে, তার নিয়ম আছে। যে সে আসবে আর সেখান থেকে দিয়ে দেবে, মুসলমানদের দেবে না, হিন্দুদের দেবে, আর মতুয়াদের দেবে, হিন্দুদের কোনো ভয় নেই। এই আতঙ্কের পরিবেশ থেকে আপনারা কোনো চিন্তা করবে না। এই জাহিল, এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একেবারেই বলবো যে 0 নম্বর 1 মূর্খ। এই মূর্খদের চক্রান্তে আপনারা পড়বেন না, ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। আর এসআইআর নিয়ে আমি যেটা এই পর্যন্ত শুনেছি, বিভিন্ন বিএলআরও যারা কাজ করছে, বিএলআরও তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা সার্ভে করতে যাবে তাদের সঙ্গে কথা বলেছি। এমন কিছু হ্যাবক কিছু জিনিস নয়। আর মানুষ অনেক দৌড়াদৌড়ি করে যেভাবে রেশন কার্ড জেরক্স করছে, আধার কার্ড জেরক্স করছে, ভোটার কার্ড জেরক্স করছে, প্যান কার্ড জেরক্স করছে, এটা একেবারেই দরকার নেই। আপনি চুপচাপ বাড়িতে বসে থাকুন, একটা ছবি নিয়ে, বাকি ধরো 2টো ফর্ম নিয়ে যাবে, ফর্মটা আপনাকে দেবে, সেই ফর্ম ধরে আপনি ফিল আপ করে দেবেন। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই বলে আমরা মনে করছি।
এটা নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমভাবে চর্চা করছে, আর বিশেষ করে বিজেপি, তারা তো বারবার বলছে মুসলমানরা এদেশ থেকে চলেই যাবে, তারা পালিয়ে যাও পালিয়ে যাও। আসল কথা, শুভেন্দু অধিকারী যেভাবে বলছে পালিয়ে যাও, এই শুভেন্দু অধিকারীর মা বাবার যদি ঠিকঠাক করে দেখা যায়, এর মায়ের তো ওর আগেই স্বীকার করেছে যে এর মায়ের ওখানে হয়তো লিস্টে নাম থাকবে না, ওরা হয়তো পালিয়ে যাবে, যার জন্য ও আতঙ্কটা ছড়াচ্ছে। এটা নিয়ে কিছু চিন্তা করার কোনো কারণ নেই।